ওই পাতা এমন একটা পাতা, এই পাতা দিয়ে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই পাতার ভিতরে অনেক উপকরণ রেখেছেন। এর মধ্যে একটা উপকরণ আজকে আপনাদেরকে শিক্ষা দিব, আপনাদেরকে বলবো, সেটা হলো এই বড়ই পাতা দিয়ে আপনি জাদু টোনা ইত্যাদি থেকে মুক্তি পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু টোনার ব্যাপারে বলেছেন, আমাদের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে জাদু টোনা বলতে কিছু হয় না। এক্ষেত্রে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু একবার জাদু করা হয়েছিল, সিহর করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু জুরাইদের একজন ইহুদি, ওই ইহুদির নাম হলো লাবিদ ইবনে আস, ওই লাবিদ ইবনে আস রাসূলকে সিহর করেছিল, রাসূলুল্লাহর জন্য জাদু টোনা করেছিল। ওই লাবিদ ইবনে আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাদুর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই লাবিদ ইবনে আস তার এলাকা থেকে একজন খাদেমা প্রতিদিন রাসূলের দরবারে যেতেন এবং ওই রাসূলের দরবার থেকে বিভিন্ন বিবিদের ঘর থেকে আবার আসতেন। একদিন ওই লাবিদ ইবনে আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চিরুনিতে থাকা এই যে চুল ব্যবস্থা করলেন। মানুষ যে চুল আশ্রায়, রাসূলের তো ভাবরি চুল ছিল, মহিলাদের দেখবেন যে চুল আশ্রানোর কারণে এই যে চুল কিছু চিরুনির মধ্যে আটকে থাকে। রাসূলুল্লাহ তো ভাবরি চুল ছিল, ভাবরি চুল থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন কিছু চুল চিরুনির মধ্যে আটকে ছিল। ওই চুলগুলোকে নিয়ে লাবিদ ইবনে আস একটা পুরুষ খেজুর গাছের মাঝখানে এটাকে দেবেন, একটা পুরুষ খেজুর গাছের গাদির মধ্যে ওইটাকে ঢুকাইলেন। ঢুকানোর পরে ওই পুরুষ খেজুর গাছকে 6টা গিট্টু দিয়েছেন, 11টার মতো গিট্টু দিয়েছেন, 6 থেকে অধিক 11টার মতো গিট্টা দিয়েছেন। গিট্টা দেওয়ার পরে ওই যে লাবিদ ইবনে আস ওই মরা খেজুর গাছটাকে নিয়ে ওই যে একটা কূপের মধ্যে ফালাইছে। কূপের মধ্যে ফালানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যায়। যেমন রাসূল কোন কাজ করেছেন কিনা ভুলে যায়। রাসূল বলেন যে আমি তো ওই কাজটা করেছি, কিন্তু সাহাবীরা তখন বললেন, না রাসূলুল্লাহ আপনি তো ওইখানে যান নাই, কিভাবে ওই কাজটা করবেন? রাসূলের মধ্যে এতটা আকৃষ্ট করতে পারে নাই, রাসূল একটু অসুস্থ হয়ে গেছেন। আমার প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করার কারণে যখন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হওয়ার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে দুইজন মানুষ, ওই দুইজন মানুষের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বলা হয়, একজন হলো জিবরাইল আর একজন হলো মিকাইল। এই দুইজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে স্বপ্নের মধ্যে বসে যায়। বসার পরে এক একজনকে প্রশ্ন করতে লাগে, এই লোকটার কি হয়েছে, এই লোকটার কি হয়েছে তোমরা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে মিকাইল জিবরাইলকে প্রশ্ন করতেছে যে এই লোকটার কি হয়েছে। তখন জিবরাইল উত্তর দিতেছে যে এই লোকটাকে সিহর করা হয়েছে, জাদু টোনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানার জন্য যে কে সিহরটা করলো, রাসূলের কেন ভালো লাগতেছে না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাদু টোনার কথা বলিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার আল্লাহ তখন আল্লাহ আমার তার বন্ধু নবীজির কাছে ফেরেশতা পাঠিয়েলেন। তখন ফেরেশতাগুলো বলতেছে যে এই লোকটাকে তো সিহর করা হয়েছে, জাদু করা হয়েছে। কই বলে এই লোকটাকে কে জাদু করেছে তুমি জানো? তখন আরেকজন ফেরেশতা উত্তর দিতেছে যে এই লোকটাকে লাবিদ ইবনে আস, জুরাইদ গোত্রের লাবিদ ইবনে আস এক ইহুদি লোকটাকে জাদু করেছে, এক ইহুদি লোকটার উপর জাদু করেছে। তখন আরেকজন ফেরেশতা আবার ওই পাশের ফেরেশতা আবার তাকে বলল যে জাদু যে করেছে ওই জাদুর জিনিসটা কোথায় পালাইছে, জাদুটা না করে কিভাবে জাদুটা করেছে। ওটার পরে ফেরেশতা বললেন যে এইভাবে চিরুনিকে
পুরুষ খেজুর গাছের মধ্যে ঢুকাইয়া 11টা গিট্টা দিয়া একটা কূপের মধ্যে পালাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি জানতে পেরেছি আমার কেন ভালো লাগতেছে না, কারণ আমার উপরে জাদু টুনা করেছে। তখন হযরত আলী এবং আবু বকরকে নিয়ে ওই কূপের মাঝে চলে যায়। ওই কূপ থেকে পানি সেচন করে ফেলে, পানিগুলো সেচে তখন দেখলো যে ফেরেশতারা যেইভাবে বলেছে 11টা গিট্টা দেওয়া, ওই গিট্টা খুলে দেখে ওই যে গিট্টার মধ্যে খেজুর গাছের গাদি, ওই খেজুর গাছের গাদির মধ্যে ওই যে চিরুনির চুলগুলা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সিহর করা হয়েছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাদু টোনা থেকে বৃদ্ধি পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য জাদু টোনা থেকে দুইটা সূরা আয়াত নাযিল করেছেন, যে সূরার মধ্যে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, একটার মধ্যে 6 আয়াত আরেকটার মধ্যে 5 আয়াত। এই 11 আয়াত যদি কোনো বান্দা আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জাদু টোনাকে নষ্ট করে দিবেন। বিশেষভাবে বলছিলাম যে এই যে বড়ই পাতা দিয়ে জাদু টোনা আপনি কিভাবে করবে, আপনি জবরের পাতা দিয়ে জাদু টোনা কিভাবে সারবেন, জাদু টোনা থেকে কিভাবে রক্ষা পাবেন, আপনি প্রথমে করতে হবে আপনাকে 7টা কাঁচা বড়ই পাতা নেবেন। 7টা কাঁচা বড়ই পাতা নেওয়ার পরে আপনি এগুলাকে বাটবেন অথবা ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করার পরে গরম পানিতে মিশ্রিত করবেন। গরম পানিতে মিশ্রিত করার পরে এই পানিগুলোকে বিসমিল্লাহ পরে খেয়ে ফেলবেন, অথবা এই পানিতে সূরা ফালাক এবং সূরা নাস এবং আয়াতুল কুরসি এগুলা পরে সাথে সাথে সূরাতুল ফাতিহা আপনি অ্যাড করতে পারেন। সূরাতুল ফাতিহা পরে ফু দিয়ে ওই বড়ই পাতার যে পানিটা আছে ওটা খেয়ে ফেলবেন, এবং বাকিগুলো দিয়ে ফু দিয়ে গোসল করে নিয়মিত যদি কয়েকদিন এই আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এই আমলের বিনিময়ে আপনার জাদু টোনা ইত্যাদি থেকে আপনাকে মুক্তি দান করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষণীয় আমল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, এবং এই আমল যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জাদু টোনা থেকে আমাদেরকে হেফাজত